মকার এক নীরব দুপুর। ঘরের ভেতর আল্লাহর রাসূল চুপচাপ বসে আছেন। তার ছোট ছেলে আব্দুল্লাহ আর বেঁচে নেই। একজন বাবা তার সন্তানকে হারিয়েছেন, কিন্তু এই শোকও যেন কিছু মানুষের কাছে আনন্দের উপলক্ষ। বাইরে দাঁড়িয়ে নবীজির নিজের চাচা আবু লাহাব ঠাট্টা করে বলছে, মোহাম্মদের কোনো উত্তরাধিকার নেই, তার নাম আর টিকবে না। এই কথাগুলো শুধু অপমান নয়, এ ছিল একজন শোকাহত বাবার হৃদয়ে ছুরি বসানোর মতো। ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে একা রাখলেন না। তিনি নাজিল করলেন কোরআনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে শক্তিশালী সূরা, সূরা আল কাউসার। আল্লাহ বললেন, নিশ্চয়ই আমরা আপনাকে দান করেছি কাউসার, অফুরন্ত কল্যাণ। যে নবীকে বলা হচ্ছিল নির্বংশ, আল্লাহ নিজেই ঘোষণা করলেন, আপনি শূন্য নন, আপনি প্রাচুর্যে ভরা। কাউসার শুধু জান্নাতের একটি নদী নয়, কাউসার মানে সম্মান, মর্যাদা, ভালোবাসা, উত্তরাধিকার। আল্লাহ নবীজিকে দিলেন কোরআন, যা কিয়ামত পর্যন্ত থাকবে, এমন উম্মত যারা আজও তার নাম উচ্চারণ করে, এমন কন্যা সন্তান যাদের নামেই মুসলিম ঘরে ঘরে আলো জ্বলে। এরপর আল্লাহ নির্দেশ দিলেন, আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। অর্থাৎ ইবাদত শুধু ব্যক্তিগত নয়, সামাজিকও। আল্লাহর নেয়ামতের জবাব দিতে হয় কৃতজ্ঞতায় ও ত্যাগে। আর শেষে আল্লাহ বললেন, যে আপনাকে ঘৃণা করে সেই প্রকৃতপক্ষে নির্বংশ। আজ ইতিহাস সাক্ষী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিনে দিনে আরও উজ্জ্বল হয়েছে। আর আবু লাহাব, সে কেবল একটি সতর্কবার্তার নাম। এই সূরা আমাদের শেখায়, কষ্টে থাকা মানুষকে বিদ্রূপ করবেন না, কন্যা সন্তানকে বোঝা ভাববেন না, আর অল্প দুঃখে নিজেকে শেষ ভাববেন না। আপনার জীবনেও কাউসার আছে, স্বাস্থ্য, পরিবার, সময়, সুযোগ। পরবর্তী নামাজে যখন সূরা আল কাউসার পড়বেন, মনে রাখবেন, এটি শুধু 3 আয়াত নয়, এটি অপমানের জবাবে আল্লাহের দেওয়া চিরন্তন সম্মানের ঘোষণা।